আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিওতে নিয়ে, কিন্তু আজকে দেখতে আমাকে খুবই হরেবল লাগছে, লাগাটাই স্বাভাবিক। আজকে পুরা ঠান্ডাটাই আমার উপর দেখেছে। সকালে তো সেই সকালবেলা উঠছি, উঠে ঘুরতে গেছি, তারপরে আসছি, আইসা দেখি বাসায় আমাদের শান্তার কারেন্ট ছিল না সারাটা দিন কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। খাবার যেহেতু রান্না তাও করা আছে একটু একটু, কিন্তু হচ্ছে আপনার বাসায় সারাদিন কারেন্ট না থাকলে, পানি না থাকলে কি বা খাবেন, আর এই গরমে কি বা করবেন, সব মিলায় হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে। এজন্য অসুস্থ অসুস্থ লাগতেছে। আবার হচ্ছে আম্মুরা সবাই ছেড়ে রেখে চলে গেছে, তাহলে বুঝেন। মাথায় দিয়েছি তেল, আপনারা কিছু মনে করবেন না, আমি শাকচুন্নি নই, আমি মৌরি। হচ্ছে কাল গেমিং, আসসালামু আলাইকুম বোন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো ছিলাম না, এখনো ভালো নাই, এমনি চলে আসলাম গল্প করতে। আম্মু নানি সবাই ছিল, কালকে বাসা ভর্তি মানুষজন ছিল, সারাদিনও ছিল, ঠিক আছে, সবার সাথে ঘুরতে গেছিলাম, সারাদিনও ভালো ছিল। বিকেলবেলা সবাই তো রেখে টেকে চলে গেল, ভাল নাই, এই আর কি। একা কেন? সবাই রেখে চলে গেছে, তাহলে তো একাই হব নাকি? দুঃখে আবার দেখতেই তো পাচ্ছেন কেমন লাগতেছে। এমডি করবেন আলী ভাইয়া, কেমন আছেন আপনি জানাবেন। কাল গেমিং, আমি মাত্র আসলাম বাসায় কাজ শেষ করে। আচ্ছা, যাক, ফ্রেশ হয়েছেন, খাওয়া দাওয়া করছেন? কুরবান আলী, তুমি শাপলা সব ফাঁকা করে ফেলছো তো? শাপলা ছিল, শাপলা অনেক বেশি আছে। প্রথমের দিকে এত বেশি শাপলা ছিল, আমরা মাঝখানে যেখানে গেছি ওখানে অত বেশি শাপলা ছিল না, কিন্তু আমরা ঢুকতে এত বেশি শাপলা দেখছি জাওয়ালার বাহিরে। কিন্তু হচ্ছে আপনার আমরা যেখানে গেছিলাম পদ্মের খোঁজে, এখন হচ্ছে ওরা বিজনেস করতেছে পদ্ম দিয়ে। পদ্ম জমিয়ালারা উঠাই উঠাই 10 টাকা, 15 টাকা, 20 টাকা পিস পর্যন্ত বিক্রি করতেছে। এর জন্য হচ্ছে ওই বিলে আর নৌকা ঢুকতে দিচ্ছে না। এখন যেটা ছিল এখানে খুব সীমিত ছিল। আমরা এখানে ছবি তোলাতে মাঝখানে যে হচ্ছে অনেক আপুরা যেটা ফুটেছিল এগুলো সবই তুলছে। তো আমি যে কি আর ছাড় দিব, আমি হচ্ছে হাতের কাছে যেগুলো পাইছি সবগুলাই উঠে আনছি। পরে বাসায় পর্যন্ত নিয়ে আসছি, ফালাই দিয়ে আসিনি, ঠিক আছে। বাসায় নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে আরে ভাই এতগুলা তো নাও আনলে হতো, 10টা ঠিক ছিল, 10টা 15টা তুলতেই পারতাম, মানুষ তো আরো দেখতে যাইতো নাকি, এরকম করা ঠিক হয়নি। মানে অনেকগুলো উঠে আনছি। ইভেন হচ্ছে শাপলা যেগুলো ছিল মোটাগুলার, এগুলো হচ্ছে শাপলা উঠাই আনছি। আম্মু আবার কি করছে হচ্ছে আপনার শাপলার যে ডাটা আছে এটা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করছে, এত স্বাদ হয়েছে খাইতে। আমি হচ্ছে সারাদিন তো খাওয়া দাওয়াই করিনি, আপনার আসর আজানের পরে খাওয়া দাওয়া করছি, ওটা দিয়ে করছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, টেস্ট টেস্ট ভালো ছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও আছি আলহামদুলিল্লাহ। পেছনের দেওয়ালে পিকটা ড্র কে করছে? আমি পাখি কোথায়? পাখি নাকি দিলে রুমের নামাজ হয় না, আমি নামাজ কালাম পড়ি, তো এর জন্য হচ্ছে পাখি দিনই, খালি খাঁচাটাই বানাইছি, খাঁচা আছে, পাখি নাই। আমি আঁকাইছি এই দেওয়ালে ওই দেওয়ালে, এইটা একটু আর্টিস্ট বলা যেতে পারে আর কি। এনসার রহমতুল্লাহ শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ফুপাতো বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা, কি করতেছেন? মনে করেন আমি সব কাজেই শিখছি, ও যে আপনার মতো কিছুটা, আপনি বলেন না এটা শিখছি ওটা শিখছি, তো আমি ও যে একটু একটু সব কাজই পারি, সেটা রান্না বান্না হোক, হচ্ছে ঘর গোছানো হোক, কাপড় খাঁচা হোক, তারপর আপনার সেলাই করা হোক, ছবি আঁকানো হোক, নাচা হোক, যে কোনো কাজই একটু একটু করে শিখছি। তারপর আপনার কাল গেমিং, এত ট্যালেন্ট করে রাখো বোন বালিশের নিচে, এর জন্য হচ্ছে কি রাতে ঘুমাতে পারি না, বুঝেন না? আপনি যেরকম রাখেন আমি তো মাঝে মাঝে হচ্ছে কি অবাক হয়ে যায় যে মানুষ এত ট্যালেন্ট রাখে কোথায় ভাই। এমডি অন্তর পিকে সুন্দরী, সুন্দর লাগিচ্ছে। যাই হোক, আপনারা হচ্ছে আমাকে সিম্পল ভাবে পছন্দ করেন, এইভাবে দেখতে অভ্যস্ত, আমার এটাই ভালো লাগে। আমি ভাই সাজিয়েও নি, একটু মেকআপও করিনি, একটু পাউডারও দিইনি, মাথায় তেল দেওয়া ছিল, আমি কিছু ওড়নাটা পরি, মুখটা একটু হচ্ছে গামছা দিয়ে মুছলাম, মুছে হচ্ছে মাস্কটা পরে চলে আসলাম। এর থেকে শান্তি আর কোথায়? এর থেকে আর একটা ব্লগার আর কি চাই, ঠিক আছে? তারা অডিয়েন্স তাকে সিম্পল ভাবে প্রত্যেক দিন দেখে, এভাবে দেখতে অভ্যস্ত এবং তারা পছন্দ করে।
সাজু আহমেদ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো জানাই। কাল গেমিং, আমি আমার ট্যালেন্ট বাহির করে দিছি। কেন বাহির করে দিছেন? কেন আপনার গার্লফ্রেন্ডের মাইন্ডের চক্করে বাহির করে দিলে হবে? বিয়ের পরে আপনার বউ থাকবে না তো, আপনার হচ্ছে গার্লফ্রেন্ড দেখবেন ভাই। না ভাই থাক, আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু না বলি। এসআর রহমতুল্লাহ শাকিরে ভাইয়া, হ্যাঁ বলেন। আসলে হচ্ছে কমেন্ট হয়তো উপরে চলে গেছে, যার কারণে আমি দেখি নাই। বলেন, সমস্যা নেই। আজকে বান্ধবী কোথায়? বান্ধবী হচ্ছে একটু ব্যস্ত আছে। আর বান্ধবীকে নিয়ে কি প্রত্যেকদিন লাইভ করব? বান্ধবীকে নিয়ে যেদিন মুড খুব ভালো থাকবে সেদিন হচ্ছে লাইভ করব। আজকে তো হচ্ছে অতটা মন ভালো নাই, নানি চলে গেছে, আম্মু চলে গেছে, অসহায় ইতিম আমি, কি আর বলবো। কি বলছে একজন, এমডি শাহজাহান আলী, আহারে মহাভারত ওষুধ না, অশুদ্ধ হচ্ছে হবে হয়তো, হইছে দিতে পারোনি শুনে লিপস্টিক পাউডার। আচ্ছা, কি বলবো, আপনার কিছু ব্যক্তি আছেন লিপস্টিক পাউডার দা পছন্দ করেন, আবার কেউ আছেন পছন্দ করেন না। তো আমি বললাম যে আমার অডিয়েন্সরা আমাকে সিম্পল ভাবে দেখতেই পছন্দ করে, তাই বলছি। তাছাড়া কিছু পাবলিক আছে না অনলাইনে, যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, ভূতের মতো লাগতেছে, হ্যান ত্যান ত্যান, এগুলো কোনো কিছুই না। এমডি মাসুদ রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? নাস্তা করেছেন আপু? সাজু, না রে নাস্তা করিনি, ভালো লাগতেছে না, এখন ঘুম ঘুম পাচ্ছে। ঘুমাইছি যদিও বা বিকেল পর্যন্ত, কেমন জানি লাগতেছে। নাস্তা করলে রাতে আর ভাত খেতে পারবো না, দেখি কি করা যায়। এত ট্যালেন্ট রাখার জায়গা নাই কাল গেমিং ভাইয়া, না রাখতে পারলেই কিছু পার্সেল করে পাঠাই দেন। মুসাম্মদ কোথায় পড়তেছি, মোহাম্মদ শাহাদাত হোসেন রনি, মুরব্বী কি হইছে? আমি মুরব্বী না, আপনি মুরব্বী বলেন। তোমার জন্য একা ঠিক আছে। হ্যাঁ, এটা কি বলেন? আমি হচ্ছে সবার সাথে ঘুরতে গেছি, আপনারা সেখানে আমাকে কেউ কেউ কমেন্ট করছে একাই গেছো একাই গেছো। একাই কোথায় গেছি? আমি গেছি, আমার ফ্রেন্ডরা গেছে, আমার নানি গেছে, আমার বোন গেছে, তাহলে একা কোথায় হলো বলেন? ভাইয়া এইসব কথা বলা যাবে না, ইমান থাকবে না। এটা কেউ বোঝে না যে মহাভারত, মহাভারত তো এটা হিন্দুদের শাস্ত্র বা হিন্দুদের কথাবার্তা, তাই না? হায় রে, ছাগা খেয়ে কান্নাকাটি করে চোখ ফুলে তুলছে, হয় ভাই হেবে দুঃখ। তোমরা একটা জামাই দেখো, বুঝছো? তুমি হচ্ছে ছাগা খায় তো আমি সেদিন ডে দেখলাম, তুমি তো হাত ফাটাই ফেলছো, গ্লাস ট্লাস ভাঙিয়ে হচ্ছে হাত কাটা ফেলছো। আমি ছাগা খাবো কোন দুঃখে? আমি প্রেম টেম করছি, তুমি জীবনে দেখছো? যেটা রোড সাইড রোমিও, রোমিও বলবো না, তোমার রানা ঠিক করে বলো। এমডি মাসুদ রানা, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? কয়টা রান্না বের হলো? 2টা। আরেকটা রান্নাকে মিস করতেছি, সেটা হচ্ছে আমার রানা ভাই। কয়দিন ধরে ভাই নাই, হচ্ছে কি জানি মনে হয়েছে। ভাই লাইভ দেখলে সালাম নিয়েন, বুঝছেন? পরে আবার বলবেন যে বোন আর মনেই করে না, হেন তেন তেন কত যে কথা শুনান। আপু আজকেও নেই বলে হাসে গিয়ে যেতে পারলাম না। তুমি ছেলে মানুষ, তুমি হাসে গিয়ে যে কি করবা বলো? কি করবা তুমি? মেয়ে মানুষ হলে না হচ্ছে শাড়ি পরে একটু সাজুগুজু করতা, তারপর হচ্ছে ছবি তুলতা, হ্যান ত্যান, এগুলো হচ্ছে মাইয়া মানুষের কাজ। তুমি যে কি করবা বলো? তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার ফিউচার করো, তাহলেই হবে। ওখানে যে ভাই এত রোদ ছিল, রোদে আমার তো এমনিতে লাগছে ঠান্ডা, পানিতে দিছি পা, খাওয়ার সময় খাইছি, যাওয়ার সময় খাইছি ঠান্ডা, গলার অবস্থা আরো খারাপ হয়ে গেছে আমার। আই এম রোমিও, ওকে? তুমি যে কত রোমিও সেটা জানি। একজন আপু আমাকে ইনবক্সে মেসেজ করছে পদ্মবিলটা কোথায়, আমি তো লোকেশন দিয়ে দিয়েছি আপু। হচ্ছে ঠিক আছে, আচ্ছা হাসিবুল, ও কোথায় আছেন? বাসে না বাহিরে? বাসে আছে ভাইয়া, এই সময় বাহিরে কেন থাকবে? কয়টা বাজে? 7টা পার হয়ে গিয়েছে, সরি 8টা পার হয়ে গিয়েছে। কখন গিয়েছিলেন আপু? গিয়েছিলাম, উঠেছিলাম তো ভোরবেলা, গিয়েছি সেই সকালবেলা। এই যে সকালবেলা যাওয়ার চক্করে রাত হলো গিয়ে 1টা পর্যন্ত জেগে মেহেদি দিয়েছি। 1টা পর্যন্ত জেগে না, আমার হঠাৎ করে মনে হয়েছে যে রাতে মেহেদি দিব, তো 1টা বাজে মেহেদি দিয়েছি। তার মানে বুঝো মায়া মানুষের বিতিক কেমন।
আপনার ছোট বোন কই গেছে? আজকে লাইভে নাই কেন? ছোট বোন অসুস্থ। আমি গতকালের লাইভেও বলেছি ছোট বোন একটু অসুস্থ, ও ঘুমাচ্ছে। নূর মোহাম্মদ নাসিম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্যই তো বললাম যে হচ্ছে কেউ নাই, আব্বু এখনো আসে নাই, আব্বু হচ্ছে বাহিরে আছে, আর তাবাসুম ঘুমাইছে, আম্মু নানি তো চলে গেছে, আমি হচ্ছে বেচারি। তাই কি করব এই জন্য গল্প করতে চলে আসলাম। যদিও লাইফটা আমার আম্মা জান দেখলে কয় এই তো পড়া নাই বলে বাস, এমনই বলবে। কোথায় গেল? আমার জিএফও কালকে রাতে মেয়ে দিদি। ওরে বাপরে, তাই নাকি? কি মিল ভাই। আজ তোমাদেরই হচ্ছে গিয়ে দিন। তোমরা বেড়া মানুষ একটা সরি একসাথে দুই তিনটা প্রেম করো, একটার নাম বলো, বাকি দুইটা গোপনে রাখো, আর আমাদের হচ্ছে গিয়ে প্রকাশ্যেও একটা হয় না। এ হচ্ছে দুঃখের জীবন। আমার জিএফ এর নাম থাকা, মেয়ের নাম বলছেন, আমি জানি যে ও হচ্ছে তোমার জিএফ হয়। জিএফ হয় আর কত কি হয় আমি লাইভের মধ্যে বলতে চাচ্ছি না ভাই, সমস্যা নেই। বিয়ে শাদী করো, দাওয়াত দিও, তাহলেই হবে। বুঝছেন ভাই, আপনারা কেউ প্রেম টেম করলে হচ্ছে আমার এই বন্ধুর মতনই করবেন। গার্লফ্রেন্ডের নাম বান্ধবীর লাইভের মধ্যে যায় কয়, কি কথা। কালকে আজকে একটু ভালো ছিল দিনে সকালে, কিন্তু হচ্ছে আবার কেমন যেন হচ্ছে। ম্যাডাম আপনি কি করতেছেন? ফোনটা একটু দেন। এখানে বসে থেকে একটা লাইভও দেখে না, কমেন্টও করে না। এই নাকি আমার অডিয়েন্স? আমার তাবাসসুম হচ্ছে সুস্থ থাকলে ও হচ্ছে ভিডিও দেখতো বা হচ্ছে কথা বলতো। আপু সামনে মাসে বিয়ে করছি। সামনে মাসে বিয়ে করছো না হচ্ছে তুমি হচ্ছে সামনে মাসে বিয়ে করবা? সামনে মাসে বিয়ে করছি হবে না, বলো যে হচ্ছে সামনে মাসে বিয়ে সামনে সামনে মাসে না, গত মাসে বিয়ে করছি হবে। আর যদি বিয়ে না করে থাকো তাহলে বলো যে সামনে মাসে বিয়ে করব। উল্টা পাল্টা বলতেছো। তোমার নূর মোহাম্মদ নাসিম, তোমার প্রেম হয় না কেন? প্রেমে গন্ডগোল হয়, ফেসাল হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তারপর হচ্ছে বাসায় মানবে না। প্রেমের সময় বলবে যে হচ্ছে ঠিক আছে তুমি যা বলবা তাই, বিয়ে এখনই করব, কালকে করব, পরশুদিন করব। যখন আসলে বিয়ে করার সময় হবে তখন বলবে আমার ফ্যামিলি তো মানতেছে না, আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। অনেক কাহিনী ভাই, আমি বিশ্বাস করি না এই জন্য। আব্বু আসছে, গেট খুলে দাও। গেট লাগিয়ে দিও, আর একটু স্লো স্লো কথা বলবা। আপু আপনার নানি আর আমার বউ কোথায় আছে? আমার নানি তোমার বউ? তোমার মতো লোকের সাথে আমি গেলবো না, তোমার সাথে তুমি মুখটা খারাপ করতে চাচ্ছি না ভাই। সরি করব? ও না করে বউ বউ বলতেছো, কি ভালো মানুষ। রাজু গেমিং, হ্যালো হাই ভাইয়া, কেমন আছেন? আচ্ছা আমার লাইভটা কি আটকে যাচ্ছে? আমার এখানে মনে হচ্ছে যে লাইভটা একটু আটকে যাচ্ছে। হাফিজ আমিনুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? নাস্তা করেছেন কিনা জানাবেন। নূর মোহাম্মদ নাসিম, হাসতেছেন, হাসিয়েন না, যে সত্যি তাই। আপনি বলেন আমি ভুল বলছি কিনা। ঠান্ডা লাগছে নাকি? সারাদিন তো অনেক ঘোরাফেরা করছেন। ঠান্ডা আসলে গত ধরেন আমি 1 তারিখ থেকে বাসার কাজ করতেছি, এখানে এখানে খাওয়া নাই, ঘুম নাই, ঠিক নেই কোনো কিছু। তাবাসুম লাগে দাও, কোনো কিছু ঠিক নাই। গোসল অনেক সন্ধ্যাবেলা করে করছি, যার কারণে অসুস্থ, জ্বর আসছে। তো আজকে কালকে একটু রাতে কম ছিল, ঠিক আছে, সকালেও ভালো ছিল, কিন্তু আজকে ঘুরতে গেছি রোদের মধ্যে, পানিতে পা ডুবাইছি, ঠান্ডা খাইছি, ঘোরাফেরা করছি রোদের মধ্যে। আইসা হচ্ছে আপনার কারেন্ট নাই, আমাদের হচ্ছে সান্তার লাইনের আবার ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, এর কারণে সকাল থেকে সেই কারেন্ট নাই, আসছে হচ্ছে আপনার আসর আজানের সময়। তাহলে বুঝেন বাসার কিরকম অবস্থা হয়, বাসায় পানি নাই, কিছু নাই, মানে সব মিলাই গরমে অসুস্থ হয়ে গেছি। আর এত রোদ ছিল ভাই, এমনিতেই কালো মানুষ, পুইরা টুইরা একটু আন্দার হয়ে গেছি, এবার দেখা যাচ্ছে না।
এখন তো নাস্তার সময় না, 8:26 বাজে। অনেকে নাস্তা করে, রাতের খাবার অনেকে 10টায় খায়। আবার হচ্ছে আপনার অনেক বাসায় আছে যে 8টা-9টার মধ্যে খাবার খায়, তাই বললাম। তারপর আপু হাঁসের গাড়ি কোথায়? তুমি গুগলে ভাই হচ্ছে লোকেশন ট্র্যাক করো যে হচ্ছে নগর হাঁসের গাড়ি বিল কোথায়, তাহলে পেয়ে যাবা। আমি হচ্ছে এক্সাক্ট লোকেশন দিতে যাতে হচ্ছে আমার গলাটা আবার ব্যথা ধরবে। শাকিল আহমেদ সনি, জিকির করে নাফা। আমি জিকির করব কিনা সেটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে না, আমি ভালো জানি আমাকে কি করতে হবে। সো আপনি আপনার চিন্তাটা করেন ভাই, বেটার হয়। নূর মোহাম্মদ নাসিম, তোমাগর কি তোমার নওগাঁর এখন আছে আমার সাথে। তোমার নওগাঁর এখন আছে আমার সাথে, আমি বুঝিনি ভাই আপনার কথাটার মিনিং। হাফেজ আমিনুল ইসলাম, ওষুধ খাইছেন নাকি? আসলে ওষুধ হচ্ছে একটা বাজে অভ্যেস, আমি ওষুধ খেতে পারি না একেবারে। খুব যখন সমস্যা হয় তখন হয়তো খাই। ওষুধ খেয়েছিলাম যখন সেকেন্ড দিনে আমি উঠতে পারতেছিলাম না সারাদিন, ওই দিন হচ্ছে দুপুরে একটা খাইছিলাম, রাতে একটা খাইছিলাম। এ পর্যন্ত ওষুধকে বিদায় করছি। আব্বু ওষুধ এনে দিছে, আম্মু চিল্লাই, সবাই চিল্লাই, ওষুধ খাওয়ার কথা আমার মনেই থাকে না। তা আমি বলি যে হচ্ছে গিয়ে একটু মানে নিজের শরীরকে একটু হচ্ছে কষ্ট দেওয়া ভালো, বা হচ্ছে আমার ইমিউনিটি কত দূর, বা হচ্ছে আমার রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা এটা কতখানি, এটার জন্য সবসময় ওষুধ খেলে হয় বলেন? যদিও বা একটু কষ্টই হচ্ছে মাঝে মধ্যে এই যে হাসতে পারতেছি না, সব থেকে কষ্টের কথা হচ্ছে আমি হাসলে না হেভি কাশি হচ্ছে। সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছো তুমি? তোমাকে হচ্ছে পদ্ম ফুলের দাওয়াত রইলো, তুমি তো আমার সাথে পদ্ম দেখতে গেলা না, তাই হচ্ছে তোমাদের জন্য আমি পদ্ম উঠাই নিয়ে আসছি। আসো আমার বাসায়, আসো, হচ্ছে পদ্ম নিয়ে যেও। পানি না থাকলে আমাদের গাজীপুর চলে আসেন না ভাই? মোটামুটি পানি আছে, পানি না থাকা নয়। আসলে পানি তো প্রথম দিকে খুবই ছিল, আমি তো তখনই গেছি শুরুর দিকে, কিন্তু হচ্ছে যাওয়ার সত্যি কথা বলতে কোনো ইনকাম ছিল না। ইনকাম ছিল না বলতে আমার কোনো ইচ্ছাও ছিল না যে যাব। সবারই দেখতেছি 5-7 দিন ধরে মানে পদ্ম ফুল, শাপলা ফুল, শাপলা ফুল, পদ্ম ফুল, মানে নিউজ ফিড মানে ছেদা বেদা করে দিছে। আর আমার বান্ধবী তো যায়নি প্রথমে, তো ও বারবার বলতেছিল, তারপর মানে একবারে কেমন জানি খুঁতখুত হচ্ছিল যে যাই একবার ঘুরে আসি, পদ্ম ফুল, সামনে বছর আবার কি হবে, বান্ধবী কোথায় থাকবে, এই ভেবে কালকে ঠিক হয়েছে, আজকে সকালবেলা চলে গেছি। ঠিক আছে, এরকম হচ্ছে অন্য মনস্ক একটা মানুষ আমি, কখন কি মনে থাকে হয় ঠিক থাকে না। সাজু আহমেদ, রাতের খাবার 8টা থেকে 9টার মধ্যে খাওয়া উচিত। 8টা-9টায় আমি জীবনে খাবার খাই না, আমি হচ্ছে 10:30-11টা বেজে যায়, মাঝে মধ্যে 12টাও বেজে যায়। সবার খাওয়া শেষ হয়ে গেলে হয়তো খাই। নওগাঁর একজন আছে আমার সাথে। ও আচ্ছা, আপনি কোথায় থাকেন ভাইয়া? হাফিজ আমিনুল ইসলাম, মেসেঞ্জারে নক দিলে রিপ্লাই দেন না কেন? আমি আসলে মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না, মেসেঞ্জার ইউজও করা হয় না, তো যার কারণে কারোর সাথে কথা বলা হয় না। এমডি রানা হুসাইন, আসসালামু আলাইকুম ফুপুর বেটি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে মিস করতেছিলাম, আপনার নামও কয়েকবার বলা হয়েছে কিন্তু আপনি ছিলেন না। যাই হোক, আসছেন, খুশি হলাম যে ভাই আসছে। কাল গেমিং, আই এম ব্যাক, ফ্রেশ হয়ে আসলাম। যাক, তাহলে তো ভালোই। এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নেন। আপু আপনারা কয় বোন? আমি একাই রে ভাই, আমার কোনো ভাই বোন নাই, আমি একটাই মেয়ে। সাদিয়া রহমান মেধা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি পদ্ম তুলে নিয়ে আসছো? হ্যাঁ, আমি পদ্ম তুলে নিয়ে আসছি, হাতের কাছে যা যা ছিল সব নিয়ে আসছি। ঠিক আছে, আমার হাতে ঘড়িতে যে পানি ঢুকতেছে এটির প্রতি আমার কোনো খেয়াল নেই, আমার কাপড় চোপড় ভেজে গেছে, যাক আমার পদ্ম তুলতে হবে, এই হচ্ছে কথা। আমি যে একটা অসুস্থ মানুষ আমার সেটাও মনে নেই, রোদের মধ্যে কি হচ্ছে অবস্থা। ঠিক আছে, কোথায় গেল? বিকেলে কি টি খাইছো? চা? চা মোটামুটি সময় খাওয়া হয় বুঝছেন, চা প্রায় প্রায় খাওয়া হয়, না খাওয়া নয়। আজকেও চা খাওয়া হয়েছে। বাসায় আমাদের তাবাসুম হচ্ছে লম্বা চা খায়, ওর আবার ছোটখাটো চা পছন্দ না, ও হচ্ছে লম্বা চা খায়, তো ওর ইয়েতে খাওয়া হয়, ও বানায় যখন তখন ইয়ে মাছের মধ্যে খাইছে। তো
তো যখন বানাই তখন খাওয়া হয়, বাসায় খুব কম আমি চা বানাই। মানে হচ্ছে চা আমি যদি বানাই সেটা আমার সর্বোচ্চ চা হচ্ছে পানি গরম দিব আর হচ্ছে একটা টি ব্যাগ ঢুকাই দিব, হয়ে যাবে। কাল গেমিং ওটা তো পড়লাম। এমডি রিহাব বাবু আমার বাসা জয়পুরহাটে আপু। তাই? আমার হচ্ছে নানু বাসা আপনার জয়পুরহাট জেলাতে পড়ে, ওইদিকেই। PM সুমন হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? সাজু আহমেদ আপু একটা ফুল দেন, জেফ কে দিব? ধর তোমার জেফ তুমি ফুল দিবা, আমি কি লাইগা দিব? আমার ফুল হচ্ছে আমার বোনদের জন্য, তোমার গার্লফ্রেন্ডের জন্য না ভাই। আর তোমার গার্লফ্রেন্ডের বাড়ি তো হচ্ছে নদীর ওই পারে, তা হচ্ছে সমস্যা কোথায়? তোমাদের হচ্ছে গার্লফ্রেন্ডের বাসার ওখানে যা দেখবা যে কত পদ্ম ফুল আছে, শাপলা ফুল আছে, উল্টে পারলে আমাকে দিয়ে দাও। আউ কোথায় গেল? লে, এটা একটা কথা। এত চা খাইলে প্রবলেম হবে না, দিনে বেশি না, এই 2-3টা খাওয়া হয় আর কি, মোটামুটি এভারেজ হচ্ছে ডেইলি 2-3টা খাওয়া হয়, সমস্যা নেই। আমি শুনেছি আগে অত বেশি খাইতাম না, আমি শুনেছি হচ্ছে চা খেলে স্বাস্থ্য হয় না, ওজন বাড়ে না, ওজন ঠিক থাকে। তো আমার মেনলি হচ্ছে চা খাওয়া, গ্রিন টিটা বেশি খাওয়া হয়। আর যখন বাহিরে যাই তখন লালটা খাওয়া হয়, মাঝে মধ্যে হচ্ছে চা খাওয়ার আবার পিনি কোটে, তখন হচ্ছে শান্তাহারের স্পেশাল চা খেয়ে আসি, মালাই চা হোক আর সেটা দুধ চা হোক, বুঝছেন? হাফিজ আমিনুল ইসলাম তাহলে কি চালান আপনি? মেসেঞ্জার তো নাই, আমি হচ্ছে সকল অ্যাপসই আছে, আবার কোনো অ্যাপসই নাই, বুঝছেন? কি বলবো, আমি চা খাইতে পারি না, গ্রিন টি খাইতে পারি। বাবা আপনি তো হেলথ কনসিয়াস, সমস্যা নাই, ভাইয়ের দাওয়াত থাকলো তাহলে গ্রিন টি খাওয়ার। একটু আগে যে বললেন প্রেম করে বিয়ে করার সময়, ওয়েট, খারান 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 যাই তো, আহারে, আচ্ছা একটু আগে যে বললেন প্রেম করে বিয়ে করার সময় বলবে বয়স হয় নাই, বাসায় মানবে না, রিলেশনে বিয়ের সময় আপনি এমন বলবেন না তো। ভাই এটা যদি বলি হচ্ছে যে হচ্ছে আমার লাভার থাকবে, সে একটা উষ্ঠা দিয়ে কবে সর এখান থেকে, কারণ হচ্ছে আমি বাচ্চা না যে আমি বলবো যে হচ্ছে আমার বিয়ের বয়স হয় নাই। আমি 80+, সেটা যে কেউ বলবে, যে কেউ জানে, তাহলে কিভাবে বয়স হয় না? আর হচ্ছে এটা বলতে পারি যে হচ্ছে এখন বিয়ে করবো না, কিছুদিন সময় লাগবে, আমার পড়াশোনা কমপ্লিটের একটা ব্যাপার আছে, বা জব করতে চাই, এটা আলাদা কথা। কিন্তু বয়স হয় নাই এটা বললে তো হচ্ছে যে যার সাথে রিলেশনশিপে যাব বা হচ্ছে সম্পর্ক থাকবে সে তো আমাকে উষ্ঠা দিবে। এমডি রানা হোসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোট কেমন আছে? ছোটর অসুখের কি খবর? ছোট হচ্ছে ঘুমাইছিল, ওর নাকি হাত পা ব্যথা করতেছে, কি হচ্ছে না হচ্ছে কি বলে ঠিক নেই। আপু তোমাক মেহেদি কে দিয়ে দিয়েছে? অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি দিয়েছি বোন, সবকিছু একটু একটু করে পারি, খুব একটা ভালো হয়নি, আমার খুব একটা পছন্দ না। মানে মেহেদিটা হচ্ছে মেহেদির উপর ডিজাইন ভ্যারি করে, ঠিক আছে, অর্গানিক মেহেদির মতো মেহেদি হয় না, কিন্তু হচ্ছে আমাদের এখানে প্রেম দুলহান ওইভাবে পাওয়া যায় না, যেটা হচ্ছে তোমার কাবেরিটা ওই দেওয়ার পরে 2-3 দিন সময় লাগে রং হতে। তো আমার মানে কি বলবো, তৎক্ষণাৎ কালার লাগতো, বা হচ্ছে যেটাকে বলে যে আর্লি কালার লাগতো। তো এর জন্য হচ্ছে কি এটা মেহেদি কাশ্মীরিটা দিয়েছি। প্রথমে যখন দিয়ে হচ্ছে ঘুরতে গেছি তখন কালারটা খুবই ভালো ছিল, বাসায় এসে যখন গোসল করছি হচ্ছে তোমার সাবানদের মার্সি ডলা, ওমা দেখি রং উঠতেছে, আমি এখন বলতেছি কি রে মেহেদি দিলাম না রং দিলাম। সাব্বির খান লাইভে কখন আসছেন? হবে হচ্ছে কয়েক মিনিট, 10 মিনিট তো অবশ্যই পার হইছে। কোথায়? কি কোথায় আমি বুঝলাম না। আপু কি সিঙ্গেল আছো তুমি? তা আমাকে দেখে আপনার বিয়ার তো মনে হচ্ছে, বলেন।
কাল গেমিং এ চায়ের দাওয়াত দিলে একটু হেভি ফুড কি খাওয়াবা না? আপনি আসেন ভাই, আমি আর বেশি কথা বলবো না। আপনি কবে আসবেন আমি তাও জানি না, কোন বছরে আসবেন তাও জানি না। আপনি কি আমার বিয়েতে আসবেন নাকি তাও বলতে পারি না, ঠিক আছে? আগে আসেন, তারপর হচ্ছে খাওয়ার আর হচ্ছে কথা হবে নি। আমি কাশ্মীরি দিই, কাবেরি ভালো লাগে না আমার কাছে। কাবেরি ও যে অনেকের হাতে কালার আসে, আবার অনেকের হাতে আসে না, তো ওটা হচ্ছে দিয়ে ডিজাইনটা ভালো আসে, বুঝছো আপু? আর হচ্ছে কাশ্মীরিটা একটু কি বলবো, পাতলা হয়ে যায়। এমডি নাজিম উদ্দিন, হ্যালো, হাই ভাইয়া, কেমন আছেন জানাবেন। তুমি আইসে তোমাকে মেহেদি পরাই দিব, যদিও বা বোন অত ভালো পারি না, তবে হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হয়, ঈদে হোক বা কোথাও গেলে হোক সবাই মোটামুটি মেহেদি পরে আমার হাতে, না পরা না। ও আজকে আবার দেখি কে জানি তাল বড়া বানাইতেছে, তো তুমি মায়ের বাসায় তাল বড়া তাল রুটি খাই গেছো না শ্বশুর বাসা বানাইছো? বোনকে তো দাও তো দিলা না। কালাম হাসান, হাই। হাই ভাইয়া, কেমন আছেন? কোথায় কি করতেছে? ছবি দেখাবো আব্বুকে কিসে? কলেজে। কলেজে? আচ্ছা, তাও হ্যাঁ, মশা কি লেগা 24 মিনিট। রে 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 রে, এগুলো মশা তো না, মনে হচ্ছে সেনাপতি। ধরো, বিয়েতে তো আসবো, কতদিন যাবত বিয়ে খাই না, বিয়ের দাওয়াত কেমনে ছাড়বো, ইম্পসিবল। ভাই, বোনের এখনো জামাই টামাই দেখতে হবে, বোনের বিয়ে শাদী করতে দেরি আছে মোটামুটি। আপনি হচ্ছে বিয়ে শাদী করেন, আপনি বিয়ে করেন, বোনকে দাওয়াত দেন, বোন আগে যাই খাই আসুক, ঠিক আছে? কারণ হচ্ছে ভাইয়ের থেকে বোন বড়, আপনি করেন। আপনারা হচ্ছে সবাই খালি বলেন বিয়ে করো বিয়ে করো, কিন্তু আপনারা নিজেরা কেউ করেন না, নিজেরাও দাওয়াত দেন না, খালি অন্যকেই বলতে পারেন যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। কমেন্টের আবার কি হলো, মাঝে মধ্যে যে আপ ডাউন করতেছে আল্লাহ জানে। আপু জানো আমার ননদ অনেক ভালো করে মেহেদি দিতে পারে। ওরে বাপরে, তাহলে তো মাশাআল্লাহ, বিয়ের টাইমে আমার ননদই দিয়ে দিছিল আমাকে। যাক, তাহলে তো ভালোই। তাহলে তুমি আসলে ভালো, না আসলে দেখবা একদিন হচ্ছে আপু তোমাদের বাসায় মেহেদি দিতে চলে গেছে, বুঝছো? আমার সত্যি কথা বলতে বোন, আমি জীবনে কারোর হাতে মেহেদি পড়ছি কিনা আমার মনে পড়ে না। এত বড় হয়েছে আমি কারোর হাতে একদিন মনে হয় পার্শ্ববর্তী একটা আন্টি হয় সম্পর্কে, বাট হচ্ছে বেশি একেবারে বড় না, সিনিয়র না, তো উনি মোটামুটি ভালো পারতো, তো উনি মনে হয় একবার আমার ডান হাতে দিয়ে দিছিল। তো আমার মনে পড়ার মধ্যে আমার এই 20 বছর বয়সে ওনার থেকে আমি প্রথম একবার হচ্ছে মেহেদি পরে নিছি। এটা হচ্ছে কাউকে থেকে মেহেদি পরাই না, তাছাড়া আমি কখনো কারো হাত থেকে মেহেদি পরি নাই। অলওয়েজ আবার হচ্ছে ডান হাত ফাঁকা থাকে, আমার বাম হাতে তো আমি পরি, ডান হাতে পরার মেহেদি দেওয়ার লোক নাই, উল্টা আমি সবাইকে দিয়ে দিব, ডান হাত আমার এমনিতেই লাল হয়ে থাকবে, দেওয়ার প্রয়োজনই পড়ে না। আমার বিয়ে খাবার, তুমি 4 বছর ওয়েট করো। থাক ভাই, আমি হচ্ছে বিয়ে আপনার বিয়ে তাহলে আমার জামাই নিয়ে খেতে যাবো না, সমস্যা নেই। 4 বছর হইতে হইতে দেখবেন যে হচ্ছে দুলাভাই চলে আসবে, দুলাভাই চলে আসলে আপনার দুলাভাইকে নিয়ে খেতে যাব, সমস্যা নেই। বিয়ে একটা করব বাংলাদেশের বাহিরে, নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী বাংলাদেশের বাহিরে, জানতাম না। ওই যে একটা টিকটক আছে না, আল্লাহ, তাই আমি তো জানতামই না। তো এই হয়েছে ব্যাপার। সাদিয়া রহমান মেধা, আসো আসো, বিরিয়ানির দাওয়াত থাকলো। তুমি বাড়ির লোকেশন দিছো, তুমি যে খালি বলো আসো আসো, আমি কি জানি তোমার শ্বশুর বাসা কোথায়, বলো। এমডি আলামিন হোসেন, আপু হাসাইগাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, হাসাইগাড়ি গিয়েছিলাম, আজকে সকালে উঠেছি, সেই আপনার কখন ভোরে 4:45টায় উঠছি, উঠে হচ্ছে মিথিলাকে তারা দিতে 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 দেরি করে ফেলছে, শাড়ি পরলো, ওই রেডি করলাম ওকে, আমি রেডি হলাম, হয়ে যাইতে হচ্ছে অত সকালে গাড়িও পাওয়া যাচ্ছিল না, এই সিএনজিতে
হচ্ছে আপনার লোক হচ্ছিল না সামনের দুইটা, তো রিক্সাতেও নেমে যেতে পারতেছিলাম না, কি এক ঝামেলা, রাস্তায়ও গাড়ি ছিল না। তারপর ওখান থেকে অবশ্য পাইছি, রিজার্ভ একটা গাড়ি পাইছি। তো উনি নিয়ে গেছে, নিয়ে যায় হচ্ছে আমরা ওখানে 1-1.5 ঘন্টা ঘুরছি, 1-1.5 ঘন্টা না, বেশি হবে, 2 ঘন্টার মতো। তো তারপর উনি আবার নিয়ে আসছে, এক গাড়িতেই শান্তার আসা হয়েছে। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। নওগাঁ আসো, আমি পিক আপ করে নিব। শোনো, আমি তো প্রত্যেক দিনই নওগাঁ যাই, আমি হচ্ছে প্রায় নওগাঁ যাই। এখন তুমি কবে আসবা এক্সাক্ট দাওয়াত না দিলে কি যাওয়া যায় বলো? হ্যাঁ, সমস্যা নেই, দেখবো নি, ব্যাপার না। কি কথা, আমার হাত। মেধা দেখো তো কয় মিনিট হইলো, আমার মনে হয় 30 মিনিট হয়ে গেছে, বেরোবো। বের হইতে হবে, আমার ভালো লাগতেছে না। কালা মেটাতে পারছি। আমি তো ঢাকা আছি, বাড়িতে নাই, আমার বাসা হাসাইগাড়ি ইনুয়ে নাই। আচ্ছা, তাহলে তো ভালোই। ওইদিকার অনেক জায়গা আছে, প্লাস হচ্ছে ওইদিকে আমার একটা আন্টির বিয়ে হয়েছে। তবে হাসাইগাড়ি আপনার বিল পার হয়ে যাওয়া লাগে, কখনো যাওয়া হয়নি। আন্টির শ্বশুর বাড়ি। এমডি সাব্বির, এই জন্য আপনাকে ভালো লাগে না, লাইভে আসেন, এইমাত্র আবার বের হয়ে যাব, কিছুক্ষণ সময় দিয়ে গেলে হয় না? আসলে ভাইয়া আমি তো রিসেন্ট হচ্ছে আপনার কয়েকদিন ধরে রেগুলার লাইভ করতেছি, তো একেবারে বেশিক্ষণ থাকলেও ব্যাপারটা ভালো দেখায় না। তো সব মিলায় হচ্ছে পেজে একটু রিস্ট্রিক্স কম ছিল, পেজ ঠিক করার জন্য রেগুলার লাইভ করা। তো এই জন্য বেশি না, 20 মিনিট 30 মিনিট এটাই যথেষ্ট। টুস করে আসি, টুস করে চলে যায়, এর জন্য হচ্ছে গিয়ে ঠিকঠাক হচ্ছে। অনেক সময় মানুষ কাজ করে, সবসময় তো একটা মানুষ ফোন কাছে নিয়ে বসে থাকে না, সবসময় সবাই থাকে না, অনেকে আবার বলে যে লাইভ মিস করলাম, পরে হচ্ছে কমেন্ট করে, এরকম মানে এরকম ব্যাপার। সাজু 31 মিনিট, তাহলে বের হয়ে যাবো, 30 মিনিট প্লাস হয়ে গেছে। বেশি কথা বললে আবার বেশি গলা ব্যথা করবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ যারা আমার লাইভ দেখেছেন, এতক্ষণ যারা সাথে ছিলেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আবার হচ্ছে পরবর্তী লাইভ ভিডিওতে স্বাগত আপনাদের।